বিএনপি ভুলে গেছে তো মাগুরা একটা ইলেকশনের কেলেঙ্কারির জন্য আওয়ামী লীগ তো পুরাটা পচায় ক্ষমতার থেকে ছুটাই দিচ্ছে। বিএনপি এটাকে কারেকশন করার জন্য কোনো ফর্মুলা রোডম্যাপ দিছে? শুধু রোডম্যাপ রোডম্যাপ বলে উনি স্পষ্ট ভাবে বলতেছেন যে রাজনৈতিক দলরা ঠিক ঠিক করবে ইলেকশন কবে হবে, 18 কোটি মানুষ মাইনাস। আমার কথা কিন্তু উল্টা, জনগণ ঠিক করবে যে হ্যাঁ আমরা ইলেকশনের জন্য তৈরি এবং আমি ভোট দিতে পারবো। হুম। আমি একটা রাজনৈতিক প্রোগ্রামের মধ্যে একজনকে আমি বীজ পাঠাই দিলাম যে তুমি এরকম একটা স্লোগান দিবা, তারপরে বলবা যে ওই গোলাম আজমের বাংলাদেশ, এগুলো সব প্লান্টেড বাই অ্যান্টি এনসিপি অ্যান্টি মুভমেন্ট দ্বারা। আমি এটা এনসিপির কোন রাজনৈতিক মতাদর্শের মধ্যে কোথাও বলা নাই যে এটা জিয়াবাদের বিরুদ্ধে। এটা কোনো আন্দোলনকারী কারোর মধ্যেই রয়েছে নাই যে এটা গোলাম আজমের বাংলাদেশে তারা ফেরত আসতে চায়। গোলাম আজম কখনো সরকার গঠন করে নাই যে গোলাম আজমের বাংলাদেশ। কিন্তু এটাকে এই দলগুলোকে ডিসক্রেডিট করার জন্য, এটাকে ইস্যু বানানোর জন্য এটা একটা প্লান্টেড ইয়ে ছিল, স্লোগান ছিল। এটা দলীয় স্লোগান না। এটা যদি আমরা না বুঝি আর এটা যদি মনে করে যে জনগণ বুঝে নাই, আমার মনে হয় জনগণকে আন্ডার এস্টিমেট। এবং তার সাথে এখন আমরা সবাই আশা করছিলাম যে জুলাই বিপ্লবের পর এটা কিন্তু আমাদের স্বপ্নের বাইরে যে বিএনপিকে আমরা এই রোলে দেখবো। মানে বিএনপির কথা, আওয়ামী লীগের কথা, ভারতের কথা আর ক্যান্টনমেন্টের কথা এক। জনগণ কি বলতেছে সেটা কোনো বিষয় না। পলিটিক্যাল পার্টির কোনো ক্ষতি হবে না। আওয়ামী লীগের সময় বিএনপির টপ লিডাররা যেভাবে ভালো ছিল, এক তারেক রহমান কষ্টে ছিল, বেগম জিয়া কষ্টে ছিল। বেগম জিয়ার বাড়িতে দুইটা বালুর ট্রাক আসছে। বেগম জিয়াকে রিসিভ করতে যত লোক এয়ারপোর্টে গেছে, তার 1,00,000 ভাগের 1 ভাগ যদি ওই দিন বেগম জিয়ার বাড়িতে আসতো তাহলে বালুর ট্রাক থাকতো? বেগম জিয়াকে জেলে নিয়ে গেছে, বিএনপির লোক কোথায় ছিল? ওই হুম। দিন যদি জেলখানার সামনে যে দাঁড়াইতো, ওইখানে ওই সাব জেলের মধ্যে বেগম জিয়াকে ঢোকাইতে পারতো? বাংলাদেশের জনগণ জানে না বিএনপির সাপোর্ট কোথায়। 91 ইলেকশনের সময় আওয়ামী লীগের একটা ধারণা ছিল যে তারা ইলেকশনে আসতেছে, ঠিক না? হুম। অত্যন্ত দম্ভ করে যে বিএনপি 20টার বেশি সিট পাবে না, আওয়ামী লীগ আসবে, তারা ওর ওভার কনফিডেন্ট। আমার ভয় হচ্ছে যে বিএনপি ডিসেম্বরে ইলেকশন চাচ্ছে যে কনফিডেন্স নিয়ে, তখনও কিন্তু জনগণ কিন্তু বিএনপি কে নীরবে ভোট দিয়ে জিতায় নিয়ে আসছে ওই দম্ভটাকে নষ্ট করার জন্য। আওয়ামী লীগের বা স্বৈরাচারের ভূত এই সরকারের উপরে বসেছে কিনা সেটা দেখার জন্য 10 মাস টাইম যথেষ্ট না। আমি উনি মনে হয় আমাকে ভুল বুঝেছেন। আমি যেটা বুঝাতে চাচ্ছি, ওই স্বৈরাচারের ভাষায় কারা কথা বলতেছে এটা জনগণ জানে, উনি যদি নিজে স্বীকার নাও করেন। এখন বিষয় হচ্ছে যে মানি ইয়ে যেটা শিশির যেটা খুব সুন্দরভাবে বলেছে, আহ, বাংলাদেশে ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনের উদাহরণ একটা না, অনেকগুলো আছে এবং এর মধ্যে সব থেকে সাকসেসফুল প্রেসিডেন্ট জিয়ারটা, জেনারেল জিয়ারটা। এবং জেনারেল এরশাদও করেছে। কিন্তু জেনারেল জিয়া কিন্তু আউট অফ অল কন্ট্রোভার্সি, বেগম জিয়াও এখন আনকন্ট্রোভার্সিয়াল লিডার বাংলাদেশে। এবং উনি একজন মুরব্বী বলা যেতে পারে, রাজনৈতিক মুরব্বী। এই দুজনের ব্যাপারে হুম। আমি একটা রাজনৈতিক প্রোগ্রামের মধ্যে একজনকে আমি বীজ পাঠাই দিলাম যে তুমি এরকম একটা স্লোগান দিবা, তারপরে বলবা যে ওই গোলাম আজমের বাংলাদেশ, এগুলো সব প্লান্টেড বাই অ্যান্টি এনসিপি অ্যান্টি মুভমেন্ট দ্বারা। আমি এটা এনসিপির কোন রাজনৈতিক মতাদর্শের মধ্যে কোথাও বলা নাই যে এটা জিয়াবাদের বিরুদ্ধে। এটা কোনো আন্দোলনকারী কারোর মধ্যেই রয়েছে নাই যে এটা গোলাম আজমের বাংলাদেশে তারা ফেরত আসতে চায়। গোলাম আজম কখনো সরকার গঠন করে নাই যে গোলাম আজমের বাংলাদেশ। কিন্তু এটাকে এই দলগুলোকে ডিসক্রেডিট করার জন্য, এটাকে ইস্যু বানানোর জন্য এটা একটা প্লান্টেড ইয়ে ছিল, স্লোগান ছিল। এটা দলীয় স্লোগান না। এটা যদি আমরা না বুঝি আর এটা যদি মনে করে যে জনগণ বুঝে নাই, আমার মনে হয় জনগণকে আন্ডার এস্টিমেট করা। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে জনগণ সরকারের থেকে দল গঠন করার মতো সব থেকে অর্গানাইজড ওয়েতে দল, মানে সরকারকে ব্যবহার করেছেন প্রেসিডেন্ট জিয়া এবং প্রেসিডেন্ট এরশাদ দুইজনই। সুতরাং ওইটাকে গালি দেওয়া যাবে না। একটা জিনিস আমরা ভুল করতেছি, সেটা হচ্ছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা 91 সালে 90 সালে হয়েছিল এরশাদের পতনের পরে, হুম। ওই সময় রাজনৈতিক দলের এজেন্ডা ছিল আমাদের ইলেকশন চাই। কিন্তু এই জুলাই বিপ্লবের পরে এজেন্ডা কিন্তু ইলেকশন ছিল না। এই 16 বছরের রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠান থেকে ধ্বংস করে দেওয়া হয়েছে স্বৈরাচার তন্ত্র দিয়ে। জনগণ কিন্তু ওই স্বৈরাচার তন্ত্রের থেকে মুক্তি পাওয়ার জন্য এই বিপ্লবটা ঘটিয়েছে, কোনো দলকে ক্ষমতায় আনার জন্য না।
হুম। ওই সময় রাজনীতিক ওই বিপ্লবের লিডে যদি বিএনপি থাকতো, তখন বিএনপির এত জোরে কথা বলার একটা সাহস থাকতো। তখন ওনারা শুধু কি বলে কি বলে সমর্থন দিচ্ছে বিপ্লবকে, আন্দোলনে আমরা এটার সাথে সম্পৃক্ত না, আমরা সমর্থন দিচ্ছি। সমর্থন দিয়ে যে দেশে একটা ছাত্ররা, আমি বলতেছি স্কুলের ছাত্ররা, তারা দাবি দেওয়া নিয়ে তাদের কোটা আন্দোলনের দাবি নিয়ে আসছে, আমরা যে সাপোর্ট দিয়েছি। ভাই এটা তো স্বতঃস্ফূর্ত, টাকা দিয়ে তো তাদেরকে ঢাকায় আনা লাগে নাই, সারা দেশ থেকে তো তারা ছেলে মেয়ে, বাপ বাপ মা যে ছেলে মেয়েকে পানি দিচ্ছে, খাবার দিচ্ছে। রাস্তায় তো আমরা দেখেছি, যারা রাস্তায় যান নাই তারা জানেন না, আমরা তো রাস্তায় ছিলাম জুলাই মাস পুরাটা। তো ওই বিপ্লব যারা দেখে নাই তারা এখন বিপ্লবকে নানাভাবে ডিসক্রেডিট করতেছে। এবং ওই বিপ্লব যে শেষ হয় নাই, এবং শেষ করা যেটা শিশির যেটা বলতেছে, যে আসলে সারা সারা পৃথিবীতে বিপ্লব কিন্তু একটা আন্দোলনে যে একদিনে শেষ হয় না, বা 15 দিনে একটা অ্যাকশনে হবে না, এটা কাউন্টার অলরেডি হয়ে গেছে। এটা প্যালেস কু যেরকম হয়, বিপ্লবটাকে 5 থেকে 8 তারিখের মধ্যে এটা কাউন্টার বিপ্লব হয়ে গেছে, কেননা সরকার গঠন হয়েছে ক্যান্টনমেন্টে এবং বঙ্গভবনে। এটা অস্বীকার করার কিছু নাই। আমি যদি ছাত্রদের বিরোধিতা করি, আমাকে ওই পরিষদের উপদেষ্টা পরিষদের সব অযোগ্য উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বলতে হবে। আমি শুধু 2জনকে নিয়ে কেন কথা বলবো? আমার প্রশ্ন হচ্ছে যে সবার নিয়ে কথা বলবে, তাহলে আমি বুঝবো যে এই দলটা নিরপেক্ষভাবে সরকারকে সক্রিয় বা অ্যাক্টিভ হতে চায়, সাকসেসফুল করতে চায়। এবং এই সরকারের কোন অবস্থাতে ম্যান্ডেট না ইলেকশন দেওয়া। এই 15 বছর 16 বছর বলবো না, আমি 7 সাল থেকে ধরবো। 18 বছরের যে নষ্ট রাজনীতিকে, নষ্ট সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে আবার তাদের কিছুটা হলেও একটা দাঁড় করানোর অবস্থায় নিতে হবে। এবং এটার জন্য বলতেছি, ইলেকশনের জন্য কেন দেশ রেডি না? এই বিএনপি ভুলে গেছে তো, মাগুরা একটা ইলেকশনের কেলেঙ্কারির জন্য আওয়ামী লীগ তো পুরাটা পচায় ক্ষমতার থেকে ছুটাই দিচ্ছে, এক মাগুরা ইলেকশন। আর যেটা 15 বছর ধরে আওয়ামী লীগ সারা দেশব্যাপী এক এক সময় এক এক ধরনের তরিকা ফলো করে এই দেশের ইলেকশন সিস্টেমটাকে ধ্বংস করছে। বিএনপি এটাকে কারেকশন করার জন্য কোনো ফর্মুলা রোডম্যাপ দিছে? শুধু রোডম্যাপ রোডম্যাপ বলে। বিএনপি বলুক না যে আমরা ভবিষ্যতের নির্বাচনটা একেবারে নিরপেক্ষ এবং জনগণের পার্টিসিপেটরি ইলেকশন চাই। উনি স্পষ্টভাবে বলতেছেন যে রাজনৈতিক দলরা ঠিক ঠিক করবে ইলেকশন কবে হবে। হুম। এই বাংলাদেশে 18 কোটি মানুষ কিন্তু নাই, 18 কোটি মাইনাস রাজনৈতিক লিডার যারা ক্ষমতায় আসতে চায়, তারা ডিসাইড করবে কবে ইলেকশন হবে। 18 কোটি মানুষ মাইনাস। আমার কথা কিন্তু উল্টা, জনগণ ঠিক করবে যে হ্যাঁ আমরা ইলেকশনের জন্য তৈরি এবং আমি ভোট দিতে পারবো। সেটা হইতে পারে, হইতে হবে আমার সিদ্ধান্ত। এবং সেই পর্যায়ের জন্য আমি, যদি আপনি শেষ করতে বলেন, তা আমি বলবো যে এখন একটা জেনারেল জিয়া যেভাবে ভোট দিয়েছিলেন, রেফারেন্ডাম করেছিলেন, হুম। জনগণের মনে ওইরকম দাবি আছে যে আমরা, জনগণ তাদের অবস্থান জানাতে চাই, ইলেকশন চাই না, সংস্কার চাই না, 16 বছরে হাসিনার বা স্বৈরাচারের যত অপরাধ আছে সেটার বিচার আগে চাই, শাস্তি চাই, যাতে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে যেন একই অপরাধ রিপিট না করে। আমাদের কিন্তু যে কোনো অবস্থানে যাওয়ার আগে স্পষ্টভাবে এটা নিশ্চিত করতে হবে। ইলেকশন দেওয়ার আগে আমাদেরকে দরকার হলে সব রাজনৈতিক দলকে দিয়ে স্ট্যাম্পে লিখাই নিয়ে রেজিস্টার্ড ডকুমেন্ট করতে হবে, আমরা ভবিষ্যতে রাজনীতি স্বৈরাচারী হব না, যদি আমরা সিস্টেমটা পাল্টাইতে না পারি। আর যদি সিস্টেম সেম হয়, অটোমেটিক এই মেশিন দিয়ে যে বেরোবে সেই স্বৈরাচার হবে। বিএনপি চেষ্টা করছে, হইতে পারে নাই। হুম। 2000 ওই যে সালে 96 সালে যেটা হয়েছিল, চেষ্টা করছে, বাধ্য হয়ে আবার ইলেকশন দিছে 15 ফেব্রুয়ারি ইলেকশন, ওটাকে বাতিল করে কেয়ারটেকারে যেতে হয়েছে। পদ্ধতি চেঞ্জ হয়ে গেছে, প্রেসিডেন্সিয়াল ফর্ম পার্লামেন্টারি ফর্ম হয়েছে। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে যে আমি যদি, আমি ক্ষমতায় থেকে যদি প্লে করতে পারি আমার ইচ্ছা মতো, আহ, কারো বয়স বাড়াবো, সে যাতে উপদেষ্টা হইতে পারে। এই ছাত্র পোলাপানের অসুবিধা কোথায়? তাদের 2জন অলরেডি বিপ্লবের প্রতিনিধি হিসেবে তারা সরকারে আছে, তারা তো এখন ওইভাবে মানে প্লে করে নাই। আমাদের যে জিনিসগুলো বুঝতে হবে যে আমরা সরকারকে কিভাবে এফেক্টিভ করতে পারছি না। আমি সরকারকে প্রতিদিন ল্যাং মারতেছি, গালিগালাজ করতেছি, কিন্তু এই সংস্কার, আমি তো সংস্কার চাচ্ছি না, সংস্কার হলে তো আমার বিপদ। আমি তো ভোট কেন্দ্রে যাই, আমাকে ভোট দিতে হবে, জনগণকে কনভিন্স করে আমার যোগ্যতা দিয়ে জনগণকে আমার পক্ষে ভোট দিতে আনতে হবে। আমি আমার একটা যেটা চাহিদা, যে আমরা তাহলে মার্কাটা বাদ দিয়ে ইলেকশনের সিস্টেম চালু করি, হুম। যে মানুষ, জনগণ তার লিডারকে পছন্দ করুক, চয়েস করুক, প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে মানুষ তার লিডারকে পছন্দ করবে, এই আমার এলাকার কে কে ভালো মানুষ, তাকে আমি ভোট দিব, কি মার্কা সেটা বিষয় না, দল থাকবে, দলের নাম থাকবে। হুম।
এইগুলো দেখি আমরা, তখন মানুষ কিভাবে ভোট দেয়। আমি এটা চাচ্ছি না যেটা হোক, দলের সিম্বল ইজ ওকে, বাট আমরা দলের থেকে কাকে রিপ্রেজেন্ট করি? আমরা দলের মার্কাটাকে বিক্রি করি, প্রেসিডেন্ট জিয়াকে বিক্রি করি, বেগম খালেদা জিয়াকে বিক্রি করি। বেগম খালেদা জিয়া যদি ওনার ফুল ইয়েতে থাকতেন, কনসাসে বা সুস্থতায় থাকতেন, অবশ্যই উনি এই বিএনপি কে অ্যাকসেপ্ট করতেন না। এটা আমার কষ্ট। বাংলাদেশের মানুষ এখনো বিএনপি কে ভালোবাসে, হুম বেশিরভাগ জনগণ এই জাতীয়তাবাদী কনসেপ্টটা বাংলাদেশে প্রেসিডেন্ট জিয়া আনছেন। সুতরাং তার বিএনপি বাংলাদেশের মানুষ চায়। এবং তার সাথে এখন আমরা সবাই আশা করছিলাম যে জুলাই বিপ্লবের পর, এটা কিন্তু আমাদের স্বপ্নের বাইরে, যা বিএনপিকে আমরা এই রোলে দেখবো। মানে বিএনপির কথা, আওয়ামী লীগের কথা, ভারতের কথা আর ক্যান্টনমেন্টের কথা এক। জনগণ কি বলতেছে সেটা কোনো বিষয় না, এটাই বলতেছে যে আমি কি চাই, বিএনপি কি চাই, বিএনপি কার পক্ষে। মানুষের কিন্তু পারসেপশন অলরেডি ক্লিয়ার। এবং বিএনপির যে ভয় বর্তমান লিডারশিপে, তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না। এই যে তারা ইয়ের হুমকিটা দিল, কি বলে, এই যে সুব্রত বাইন, হুম সুব্রত বাইন 5 তারিখ পর্যন্ত আয়না ঘরে ছিল। তাকে ছেড়ে দিয়ে কি আর্মি ফ্রি ছাড়ছিল, না তাকে তার বাসা টাসা থাকার ব্যবস্থা করে তাকে কন্ট্রোলে রাখছিল? তাকে পূর্ণ নিয়ন্ত্রণে রেখে এখন তারেক রহমানকে হুমকি দেওয়া দরকার, জেনারেল ফজলুকে বিডিআর তদন্ত নিয়ে হুমকি দেওয়া দরকার, অমুকরে হুম এটা করা দরকার, আইস্তা করা দরকার, সুব্রত বাইনকে দিয়ে ইন্টারভিউ দিতে। কে ধরতেছে তাকে? ঢাকার একটা আর্মি টিম, যশোর ডিভিশনের আন্ডারে না কুষ্টিয়া, ওখানে হুম লোকাল পুলিশ র্যাব সব আছে না? তারা ফেল করলো। ঢাকার 25 বেঙ্গল কেমনে জানলো যে সুব্রত বাইন কোন বাড়িতে কুষ্টিয়া আছে? হুম। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে যে এটা কোন কোন কে না, কোথা এখানে থেকে আপনি খেল। আপনি আপনি এখানে কোন ফাঁকিটা দেখছেন? কারণ যদি আর্মি যদি এটার পেছনে থাকতো বা সরকার থাকতো, তাহলে তাকে আবার না না গ্রেপ্তার না, করতো যে কেউ। এটা একটা একটা লিঙ্কে রসুনের গোড়া যেরকম এক থাকে না, রসুনের এক একটা কোয়া এক রকম কাজ, মানে সবগুলো টেস্ট একই। হুম রসুনের এক এক কোয়াতে এক এক রকম টেস্ট হয় না। যখন আপনার এক ভাষায় কথা বলবে তখন মনে হবে যে এটা সব এক রসুনের গোড়ায় গোড়ায় বান্ধা। এবং গোড়ায় বান্ধা কে কে কন্ট্রোল করতেছে, এটা জনগণ এতদিনে বুঝে গেছে। এই জিনিসটা বলতেছে, বাংলাদেশের মানুষ কিন্তু এখনো প্রেসিডেন্ট জিয়ার যে জাতীয়তাবাদ ওইটাতে বিশ্বাস করে। ওটা এখন অন্যের হাতে চলে যাচ্ছে কিন্তু। এটা কিন্তু বিএনপি হারাচ্ছে তাদের এই সম্মানটা। এখনো সময় আছে, তারেক রহমান ইমিডিয়েটলি দেশে আসবেন, দলের নিয়ন্ত্রণ বুঝে নেবেন এবং প্রেসিডেন্ট জিয়ার বিএনপি কে উনি পুনঃপ্রতিষ্ঠা করবেন, তাহলেই কিন্তু বাংলাদেশে শান্তি ফেরত আসবে রাজনৈতিক ভাবে। আর এই গভর্নমেন্ট কোন অবস্থাতেই এটা ইলেকশন করার জন্য সরকার না। এটা ইন্টারিম গভর্নমেন্ট, এটা কেয়ারটেকার গভর্নমেন্ট না। এদের কাজ শুধু যে কোনো ভাবে এটা ইলেকশন করে দেওয়া। 3 মাসের মধ্যে অমুক করে দিয়ে গেছে, তমুক 2 মাসের মধ্যে করছে, এই সেই পরদিন সরকার সব পাল্টাইছে। আমরা তো সেটা করতে দেই নাই। আর্মির হুম একটা অফিসারকে আমরা পাল্টাইতে পারছি? পুরা 16 বছরের সেট আপ তো রয়ে গেছে। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে যে এই সরকার ওই ক্ষমতা নিয়ে আসে নাই, এখনো পারছে না, তাদের সময় প্রয়োজন। মিনিমাম সংস্কার যদি অল কনসার্ন ডিপার্টমেন্ট যারা ডেমোক্রেসিকে পুনঃপ্রতিষ্ঠা করতে সাহায্য করবে, এগুলোকে যদি রিস্টাবলিশ না করা হয়, কোন হুম ইলেকশন হইলে আবার সেই জোরতন্ত্রের দিকে ফেরত যাবে এবং আলটিমেটলি সাফারার হবে কিন্তু শুধু জনগণ। পলিটিক্যাল পার্টির কোনো ক্ষতি হবে না। আওয়ামী লীগের সময় বিএনপির টপ লিডাররা যেভাবে ভালো ছিল, এক তারেক রহমান কষ্টে ছিল, বেগম জিয়া কষ্টে ছিল। বেগম জিয়ার বাড়িতে দুইটা বালুর ট্রাক আসছে। বেগম জিয়াকে রিসিভ করতে যত লোক এয়ারপোর্টে গেছে, তার 1,00,000 ভাগের 1 ভাগ যদি ওই দিন বেগম জিয়ার বাড়িতে আসতো, তাহলে বালুর ট্রাক থাকতো? বেগম জিয়াকে জেলে নিয়ে গেছে, বিএনপির লোক কোথায় ছিল? ওই হুম। দিন যদি জেলখানার সামনে যে দাঁড়াইতো, ওইখানে ওই সাব জেলের মধ্যে বেগম জিয়াকে ঢোকাইতে পারতো? বাংলাদেশের জনগণ জানে না বিএনপির সাপোর্ট কোথায়। আমাকে জিনিসটা মূল বিষয়টাতে আসতে হবে যে এখন সবাই বিএনপির মধ্যে মনে করতেছে বিএনপি ক্ষমতায় আসবে, সুতরাং যত সব ওই আইসা সবাই জুটছে বিএনপির সাপোর্টার, দেখাচ্ছে যে আমি কত ভালোবাসি বেগম জিয়াকে। তোমার ভালোবাসা কোথায় ছিল যখন বালুর ট্রাক দিয়ে ওনাকে আটকানো হলো? এখন আমি তারেক জিয়াকে আনার জন্য কেন আমরা আন্দোলন করতেছি না? আমি ইলেকশনের জন্য আন্দোলন করতেছি, আমার নেতাই নাই। দলের চেয়ারপারসন কোথায় যে আমি ইলেকশন চাচ্ছি? আমার তাকে দেশে আনার ক্ষমতা নাই। জি। আমাকে এই জিনিসগুলো বুঝতে হবে যে আমার টোটাল জিনিসটা, আমার আমার নিজের অবস্থান কতটুকু, আমার দিলের মধ্যে কি আমি আমি ইয়ে করতে পারছি, কাউন্সিল করতে পারছি, আমার দলের লিডারশিপকে আমি আহ, যাচাই বাছাই করতে পারছি যে গত 16 বছরে কোন লিডারের কি রোল ছিল, আমি লীগের সাথে মিলে গোপনে কে ব্যবসা করছে। এখন একটা ধারণা আছে যে 60-40 ছিল, এখন আবার রিভার্স হয়ে গেছে 60-40।
সমস্ত ব্যবসা কেন্দ্র, এবং অলরেডি নাম টাম প্রকাশ হচ্ছে। এটা আরো দিন গেলে আরো প্রকাশ পাবে, পপুলারিটি আরো কমবে বিএনপির, ওই ভয়ে বিএনপি তাড়াতাড়ি ইলেকশন চাচ্ছে। সেকেন্ড হচ্ছে যে আমার কাছে সব থেকে যেটা শঙ্কার বিষয়, সেটা হচ্ছে যে 91 ইলেকশনের সময় আওয়ামী লীগের একটা ধারণা ছিল যে তারা ইলেকশনে আসতেছে, ঠিক না? হুম। অত্যন্ত দম্ভ করে যে বিএনপি 20টার বেশি সিট পাবে না, আওয়ামী লীগ আসবে, তারা ওভার কনফিডেন্ট। আমার ভয় হচ্ছে যে বিএনপি ডিসেম্বরে ইলেকশন চাচ্ছে যে কনফিডেন্স নিয়ে, তখনও কিন্তু জনগণ কিন্তু বিএনপি কে নীরবে ভোট দিয়ে জিতায় নিয়ে আসছে ওই দম্ভটাকে ধ্বংস নষ্ট করার জন্য।